কোথায় গিয়ে পপুলার সিনেমার মেলোড্রামা ঋত্বিকের রাজনৈতিক ছবির মেলোড্রামা আলাদা হচ্ছে। পপুলার ছবির মেলোড্রামার একটা আহ, নির্দিষ্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বিখ্যাত ফিল্ম মেকাররা কেউই অনুসরণ করেনি, যেমন গুরুদত্ত নিজেও করেননি। ঋত্বিক ঘটকের ক্ষেত্রে এই মেলোড্রামার একটা বলা হয়, যারা মেলোড্রামা নিয়ে তাত্ত্বিক কাজ করেন তারা বলেন যে মেলোড্রামা কি না, মেলোড্রামা হলো আহ, বাইরের বিশ্বের যে সমস্যা, ক্রাইসিস, তার একটা রিফ্লেকশন হয় ফ্যামিলিয়াল ওয়ার্ল্ডে। সেই ক্রাইসিসটা অ্যাজ ইফ একটা ফ্যামিলির মধ্যে ক্রাইসিসে পরিণত হয়। এইটা হলো স্ট্যান্ডার্ড মেলোড্রামার একটা ফর্মুলা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলির মধ্যে ক্রাইসিস হচ্ছে। হ্যাঁ, এই ক্রাইসিসটা এই ক্রাইসিসটা আসলে আসলে বাইরের জগতের ক্রাইসিস। সেটাকে আমি পলিটিসাইজ না করে ডিপলিটিসাইজ করছি একটা ফর্মে, কি যে ফ্যামিলির মধ্যে একটা ক্রাইসিস, এবং যে ক্রাইসিসটা পলিটিক্যাল ক্রাইসিস সেটাকে আমি ভিতরে ফ্যামিলির ভিতরে মোরাল ক্রাইসিস হিসেবে ডিসপ্লেস করছি, এটা ডিসপ্লেসমেন্ট ঘটে। ঋত্বিকের ক্ষেত্রে এইটা একটা অদ্ভুত জার্নি। ঋত্বিক শুরু করেন ফ্যামিলি দিয়ে, এবং তারপর এই বিষয়টা ফ্যামিলি ছাড়িয়ে, পাড়া শহর ছাড়িয়ে একটা বৃহত্তর ক্রাইসিসের রূপ নেয়। যে ক্রাইসিসটা আসলে একটা সময় পলিটিক্যাল ক্রাইসিস হয়ে যেতে পারে, যে ক্রাইসিসটা একটা সময় সুবর্ণরেখাতে, যেমন কাস্টিজম, মেঘে ঢাকা তারাতে যেমন সেটা একটা আসলে আহ নিতার এক্সপ্লয়টেশনের গল্প হতে পারে, যে গল্পটা সারা, সে গল্পটা তো বিশ্বজনীন। হ্যাঁ, পুরুষতন্ত্রের যে যেভাবে একভাবে একটা এক্সপ্লয়টেশনের ধরন, সেটা তো বিশ্বজনীন। হ্যাঁ, তো এইরকম, বা আহ, কোমল গান্ধারের গল্পের মতো। তো এই ঋত্বিকের ক্ষেত্রে এই জার্নিটা উল্টো, ঋত্বিকের জার্নিটাকে করেন কি উল্টে দেন। ফ্যামিলি থেকে শুরু হলো, পরিবার থেকে শুরু হলো, তারপর আহ একটা আস্তে আস্তে ধাপে ধাপে সেটা বৃহত্তর প্রেক্ষাপটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, দাঁড়ায়। যে কারণে অন্য সবার ক্ষেত্রে যখন মেলোড্রামার জন্য ইনডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন ঋত্বিক ঘটকের কাছে আসলে ছবি যত এগোতে থাকে ল্যান্ডস্কেপ তত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকে।